এবারের রমাজানই হতে পারে আমার জীবনের শেষ রমাজান, এই অনুভূতিটুকু ধারণ করা। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় যে আছে, এই বিষয়ের মধ্যে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার রমাজানকে যদি ভালোভাবে কাটাতে চান, এই রমজানটাকে কাজে লাগিয়ে আপনার জীবনের মোড় যদি পরিবর্তন করতে চান, আপনার জীবনটাকে সুন্দর করে যদি আপনি গুছিয়ে নিতে চান, তাহলে এই অনুভূতিটুকু আপনাকে ধারণ করতে হবে। হতে পারে এবারের রমজানই আপনার জীবনের শেষ রমজান, এই অনুভূতিটা ধারণ করতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমাদের সমাজে কত মানুষ ছিল যারা, আপনি এমন অনেক মানুষদের দেখবেন যে আত্মীয় স্বজন, এমন অনেক প্রিয়জন পরিজনদের আপনি দেখতে পাবেন যে গত রমজানে তারা আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে অনেক ইফতার করেছিলেন, আমাদের সঙ্গে তারাবির সালাত আদায় করেছিলেন, কিন্তু এখন তারা হয়ে গেছে নির্জন কবরবাসী। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা মারা গেছেন, তারা কেউ কি কখনো ভাবতে পেরেছিলেন যে আগামী রমজানের নতুন চাঁদ আমার জীবনে আর আসবে না? তারা কখনো কি ভেবেছিলেন যে এই রমজানটাই হচ্ছে আমার জীবনের শেষ রমজান? মৃত্যু এমনই হঠাৎ করে চলে আসে, যখন যার মৃত্যুর সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যু কিন্তু এসে হাজির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কোরআনুল কারীমের একটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, পরিশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, ক্বালা রাব্বিরজিউন, তখন সেই ব্যক্তিটি বলে, হে আমার রব, আমাকে আবার আপনি দুনিয়ায় পাঠান। লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমি নেক আমল করতে পারি। ফিমা তারাকতু, যা আমি দুনিয়াতে ছেড়ে এসেছি, এতদিন যা আমি আমল করিনি, আমাকে আবার দুনিয়াতে আপনি পাঠান, আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেওয়ার একটা সুযোগ দেওয়া হোক। আল্লাহ, আমাকে আবার আপনি দুনিয়াতে প্রেরণ করুন। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলছেন কখনোই নয়, এই সুযোগ তাকে আর দেওয়া হবে না। পৃথিবীতে দ্বিতীয়বার পাঠানোর কোনো সুযোগ নেই, বরং সে যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, সে বলছে যে দুনিয়াতে গিয়ে সে নেক আমল করবে যা এতদিন সে করেনি, এটা তো তার কথার কথা মাত্র, বাস্তবে সেটা নয়। দুনিয়াতে গিয়ে সে আবার আমাকে ভুলে যাবে, আবার সে অন্যায় কাজে লিপ্ত হবে, আবার আমার নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, এটা কখনোই নয়। দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ থাকবে না। বরং তার সামনে রয়েছে একটা বারজাখী জীবন, আলামে বারজাখ, কবরের জীবন। পার্থিব জীবন থেকেও আড়াল থাকবে, আখিরাতের জীবন থেকেও আড়াল থাকবে। এই আলামে বারজাখ অর্থাৎ কবরের মধ্যে সে থাকবে, ইলা ইয়াউমি ইউবআসুন, তাকে পুনরুত্থিত করা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাকে সেই জায়গায় থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতটি থেকে আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে ফিরে আসার জন্য আল্লাহর কাছে কামনা করবে। যদি খারাপ মানুষ হয়, বদকার মানুষ হয়, পাপাচারী হয়, তাওবা করতে চাইবে দুনিয়াতে এসে। আর যদি নেককার মানুষ হয়, তাহলে তার আমল নামাটাকে আরো সমৃদ্ধ করার জন্য, তার আমলকে আরো সুন্দর করার জন্য পৃথিবীতে ফিরে আসতে চাইবে। কিন্তু কাউকে এই সুযোগ দেওয়া হবে না। তাহলে মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে ফিরে আসা, এটা হচ্ছে একটা অসম্ভব এবং অসাধ্য একটা ব্যাপার। যদিও আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই, আল্লাহ এটা চাইলেই করতে পারেন, কিন্তু একটা সীমারেখা আল্লাহ বেঁধে দিয়েছেন যে পৃথিবীতে মৃত্যুর পর আর কেউ ফিরে আসতে পারবে না। কবি বলেছেন, যে যাবার সে চলে যায়, কভু নাই আসে গো, যে আধার অমনিসার চাঁদ কভু নাই হাসে গো। যে যাবার পৃথিবী থেকে সে চলে যায়, চির বিদায় নিয়ে চলে যায়, কখনো ফিরে আসতে পারবে না। ঠিক সেই মতো, যেই মতো ভাবে অমাবস্যার রাতে যেমন চাঁদ দেখা যায় না, ঠিক সেই মতো পৃথিবীতে কেউ মারা যাওয়ার পর ফিরে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, যদি এবারের রমজানের পর আমরা যদি মারা যাই, তাহলে কি হবে আমাদের? ঠিক আমরাও কিন্তু অবশ্যই চাইব পুনরায় পৃথিবীতে ফিরে আসতে। আমরা পৃথিবীতে ফিরে এসে রমজান মাসটাকে ভালোভাবে কাটাতে চাইব, যাতে করে এই রমজান মাসটাকে আবার ভালোভাবে কাটিয়ে কবরে এবং আখিরাতে আমরা মুক্তি পাই, আল্লাহর সঙ্গে সুন্দর একটা সাক্ষাৎ অর্জন করতে পারি। এর জন্য কিন্তু সবাই আমরা চাইব পুনরায় পৃথিবীতে ফিরে এসে রমজান মাসকে ভালোভাবে কাটাতে। কিন্তু সেই সুযোগ কি আমাকে আপনাকে আর দেওয়া হবে?
দেওয়া হবে না। তাহলে আসুন না আমরা কিছুক্ষণের জন্য মনে করি যে আমরা মারা গিয়েছিলাম, আল্লাহ তাআলা শেষ বারের মতো আমাদেরকে সুযোগ দিয়েছেন পৃথিবীতে আসার। এটাই আমাদের শেষ সুযোগ। এই রমাদান মাসই হচ্ছে আমাদের জীবনের শেষ রমাদান। এই রমাদান মাসটাকে আমরা ভালোভাবে কাজে লাগাই। এই রমাদান মাসই হোক আমাদের জীবনের শেষ রমাদান। এই রমাদান মাসটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের আমলটাকে সুন্দর করি। আমাদের যে অন্যায়গুলো হয়েছে আমাদের দ্বারা, যেই পাপাচারের সঙ্গে আমরা লিপ্ত হয়ে আছি, পদে পদে ভুল করে ফেলেছি, সেই অপরাধগুলোকে আমরা মোচন করিয়ে নিই, আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিই এবং আল্লাহর সঙ্গে সুন্দর একটা সাক্ষাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি।